একটা অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আমাকে সঠিক মাপ মতন একটা করা লাগবে। এখন আপনাদের এই সঠিক মাপ মতো গেলে অনেকেরই এখন ঝামেলা হবে। এই জন্য আমি আপনাদের একটা বেসিক ভাবে দেখাই দিয়েছি। এইটাতে মনে করেন হইলো গিয়া মানে মাপ ছাড়া আপনি প্রথম অবস্থায় কাজটা করতে পারবেন। এই কাজ করার পরে আপনি পরবর্তীতে ফরম্যাটিং এর সময় যে কোনো এক সময় দেখাই দেবো আরেকদিন ক্লাসে, ঠিক আছে? এখন তাও আমি ফরম্যাটিংটা কিভাবে করবেন, এইখানে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এই যে kdp.amazon.com/cover calculator, এই লিঙ্কটা আমি আপনাদের নিচে দিয়ে দিলাম। এইখানে দেখেন, এইখানে নর্মালি যদি আমি দেখেন, এই যে আমি মনে করেন হার্ড কভার আর হলো গিয়া মনে করেন হলো পেপার বা কভার, একটা হলো ইবুক। এখন মনে করেন এইখানে কিছু কাহিনী আছে, বুঝছেন? মানে হার্ড কভার মনে করেন, হার্ড কভার বলতে কি বুঝেন আপনারা? তার যে বইগুলোর মূলত উপরের কভারটা অনেক মোটা হয়, শক্ত হয়। আচ্ছা, না এটা না। হার্ড কভারটা হলো মূলত কি জানেন, মনে করেন এখানে 800 পেজের উপরে যখন চলে যাবে তখন এটা হবে হার্ড কভার হবে, হ্যাঁ। আর 800 পেজের নিচে যেটা থাকবে, 800 পেজের নিচেও আবার মানে হার্ড কভার হতে পারে। হার্ড কভার মনে করেন, আপনারা যারা কথা বলবেন না আমার সাথে, কথা বাদে যারা অন্য ভাষায় যদি কারোর সঙ্গে কথা বলেন, দয়া করে মিউট করে কথা বলবেন, ঠিক আছে? আর কথা বলার সময় আপনি মনে করেন আনমিউট করে আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন পেপার ব্যাগ সর্বনিম্ন পেজ হওয়া লাগে 24টা পেজ। 24টা পেজ থেকে শুরু করে এটা মনে করেন 800, মনে করেন এরকম হতে পারে, তারও বেশি হতে পারে। বাট যদি মনে করেন একবারে মোটা মোটা কিছু বই দেখা যায় না, এইগুলা হলো হার্ড কভার বই, হ্যাঁ। এই মোটা বইগুলাতে হার্ড কভার হয়। এই যে আমরা নর্মালি পেপার ব্যাগেই আপনার ইয়া হবে, একটা করলে পারলেই আপনি বাকিগুলো পারবেন। মানে একটা পেপার ব্যাগ হতে গেলে আপনার সর্বনিম্ন পেজ হতে হবে 24টা পৃষ্ঠা। একটা পেপার ব্যাগ হতে গেলে সর্বনিম্ন হতে হবে 24টা পৃষ্ঠা। আর এইখানে দেখেন, এই যে আমরা পেপার ব্যাগে নিলাম ইন্টেরিয়র টাইপ, এখন হলো কি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারেন, প্রিমিয়াম কালার নিতে পারেন, স্ট্যান্ডার্ড কালার নিতে পারেন, আপনি এখান থেকে যে কোনো একটা দিলেন। তারপর হলো গিয়ে পেজ দিয়ে আপনার পেজ টাইপটা হোয়াইট দিলাম, ঠিক আছে? এখন হলো রিডিং, আপনার হলো গিয়া যেটা আছে আপনার, আমরা বইগুলা কোন দিক থেকে পড়ি, ডান দিক থেকে পড়ি না বাম দিক থেকে পড়ি? স্যার বাম দিক থেকে। বাম দিক থেকে স্যার। আচ্ছা, আমাদের যে কোরআন শরীফ, কোরআন শরীফ কোন দিক থেকে পড়া হয়? ডান দিক থেকে। ডান দিক থেকে। আচ্ছা, তাইলে দেখেন, তাইলে আপনি এখানে দেখেন এই যে রিডিং যেটা লেফট আছে রাইট আছে, আমরা নর্মালি সবগুলা বই আপনার লেফট থেকে রাইটে হয়, হ্যাঁ। দেন হইলো গিয়ে আপনার যে মেজারমেন্ট যে ইউনিট আছে, যেটা আমরা ইঞ্চিতে তো আমরা বেশি বুঝি, তাই না? ইঞ্চিতে বেশি বুঝি না, এই জন্য আমি এখান থেকে এই জন্য ইঞ্চি সিলেক্ট করলাম। এখন হলো ইন্টেরিয়ার বা টিম সাইজ। এখানে একটা জিনিস হলো আপনার বইটা আপনি কোন সাইজে করতে চান। এখানে অ্যামাজন কর্তৃক নির্দিষ্ট অনেকগুলো সাইজ দেওয়া আছে, কাস্টম ট্রিম সাইজও আপনি নিতে পারেন। এখানে দেখেন 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তারপর হলো 5.5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি আছে, 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি আছে, এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। আমি মনে করেন 6 নয়, স্ট্যান্ডার্ড সাইজ হলো এটা 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। আমি এখানে পেজ কাউন্ট করব, পেজ আমি কতগুলো নেব? পেজ মনে করেন আমি মনে করেন নিলাম হইলো গিয়া 795টা পেজ, ঠিক আছে? 795টা পেজ দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমার হলো কি, এইখানে যদি ক্যালকুলেট ডাইমেনশনে যদি ক্লিক করি, ঠিক আছে, ক্যালকুলেট ডাইমেনশনে ক্লিক করলাম, আমার টোটালি চলে আসলে ফুল কভার কত হবে, ফ্রন্ট কভার যেটা কত হবে, স্পাইন কত ইঞ্চি হবে। স্পাইন দেখেন ওয়াইড হলো 1.8 আর এটা হলো হাইট হলো 9, ঠিক আছে? এখন আপনার এটা হলো গিয়া স্পাইনটা আপনার মনে করেন 1 ইঞ্চিরও বেশি হয়ে গেছে, কাছাকাছি প্রায় 2 ইঞ্চির কাছাকাছি চলে গেছে, তাই না? আমরা এত বড় স্পান নিব না, আমরা নিব হলো গিয়া মানে 520 পেজ নেই, দেখি কত আসে। 1.22। আর আমরা চাচ্ছি আমরা একটা 1 ইঞ্চি দিলে আপনাদের হলো গিয়ে সুবিধা হবে, হ্যাঁ। এখানে 495 হবে সম্ভবত, 495, 495 বেশি হইতেছে। আচ্ছা, 438 পেজ দিলাম, হ্যাঁ। 438 পেজ আমার হলো স্পাইন মার্জিন, এখানে যা যা আছে এইগুলা একটু বুঝতে সময় লাগবে। আমি আপনাদের দেখাইতেছি, হ্যাঁ। এইটাতে আমি নিলাম, এইটাতে সব ঠিক করলাম, ঠিক করার পর আমি এইখানে এই যে ডাউনলোড টেমপ্লেট নামে একটা অপশন আছে, হ্যাঁ।
ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলাম। আমার মোটামুটি একটা কভারের টেমপ্লেট অটো ডাউনলোড হয়ে গেল। এখন এখন দেখেন এই যে আমার কভারের টেমপ্লেটটা ডাউন হলো। এখানে দেখেন জিপ ফাইল আছে, আমি এটা জিপটা আনজিপ করে নিই। হ্যাঁ, এইখানে দেখেন এই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল থাকলো, একটা হইলো গিয়া জেপিজি, একটা হইলো গিয়া পিডিএফ। আমি যদি জেপিজিটা অন করি, আমার দেখেন জেপিজিতে দেখেন পেপার ব্যাগ, দেখেন পেপার ব্যাগ বুক কভার, মানে করেন ট্যাবলেট লেফট টু রাইট 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি থাকলো। ওভারঅল ডাইমেনশন এখানে দেয়া আছে একটা, স্পাইন কতটুকু হবে, ঠিক আছে, প্রিমিয়াম কালার 438 পেজ নিছি। আমার বারকোডটা কোথায় হবে, দেখেন বারকোডটা কোথায় হবে, বারকোডের নির্দিষ্ট একটা সাইজও আছে। এইটা হলো পিছনে একটা ব্লার বা ব্যাক কভার। এই ব্লারবে কি কি লেখা থাকবে এখানেও অর্থাৎ দেয়। অলরেডি প্রত্যেকটা ল্যাবেই আমি মনে হয় এই ব্যাক কভারের একটু আইডিয়া দিছিলাম আপনাদের, দিছিলাম কি? মোবাইল আমার দাও। রেসপন্স করেন। না স্যার। জি স্যার, জি স্যার দিছিলেন, স্ল্যাব সিও দিছেন। ল্যাব সি দিছি, ল্যাব বি দিছি, ল্যাব এ তেও দিছি। হয়তোবা যে দিতেছেন হয়তোবা মিস্টেক করছেন। ভালো করে আপনি আপনি হয়তোবা বুঝতেই পারেন, হয়তোবা এটা মানে করেন হলো গিয়া বইয়ের ব্যাক কভার হতে পারছে। ঠিক আছে, বলেনি। স্যার একটা কথা বলি, বলেন। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না, ক্লাস কোনো রেকর্ড হয় না এখানে। আচ্ছা, এখানে দেখেন, মনে করেন এইটা তো আমি মোটামুটি আপনাদের এখানে ইয়া হইলো, এটা দেখাইলাম আপনাদের। এখানে আপনার এলো একটা পিডিএফ আছে, একটা জেপিজি আছে। এখন যদি আমি যদি এইখান থেকে কোথায় ডাউনলোড করলাম, হ্যাঁ, এইখানে। এখন আমি ফটোশপ অন করি। হ্যাঁ, যেমন ল্যাপটপে 23 দেয়া তো ফটোশপ, এটাতেই দেখেন। এই ফটোশপটা আমি নিয়ে আসলাম। এখন যদি আমি এইটা থেকে টেনে আনি, এখানে অনেক কোথায় জানি এই ফাইলটা আছে, আমি ডেস্কটপে নেই এই ফোল্ডারটা, তাহলে সুবিধা হবে। এখন আমি ওপেন করি এটা, ফাইল ওপেন, দেন হলো ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে গেলাম। জেপিজিটা বা পিডিএফ আপনি যেটাই ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন, সমস্যা নেই। আমি জেপিজিটি নিলাম। প্লাস যদি আমি নিয়ে নেই এখান থেকে, এই এটা টান দেবো, দেখেন একটা গ্রিড লাইন চলে আসছে। জি স্যার। গ্রিড লাইন আসছে না? এখন আমার এইভাবে করে নিতে হবে গ্রিড লাইন। এখন সেই জন্য আমি চাচ্ছি আমি আপনাদেরকে এই মানে এই মানে পেঁচাপেচি না দেখাই, আমি আপনাদের সোজা ভাবেই দেখাই। এখন আপনাদের হলো এইটাতে একটু ঝামেলা হবে, অনেকে গুলাই ফেলবে। ঠিক আছে, একবারে ফরম্যাটিং এ গেলে গিয়ে গুলাই ফেলবেন। আমি চাচ্ছি আপনি সোজা ভাবে আগে বুক কভারটা ডিজাইন করা শিখেন। ঠিক আছে, এটা জাস্ট একটা ফরম্যাটিং এভাবে করতে হয়, কিভাবে করা লাগে এটা আমি দেখাই দেবো দরকার বললে। এখন আমি যদি একটা বইয়ের যদি নিতে চাই, এখানে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, কত হয়? 12 ইঞ্চি স্যার। 12 ইঞ্চি। আর স্পাইন যদি 1 ইঞ্চি হয়? 13 স্যার। 13 ইঞ্চি না? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম, কন্ট্রোল এন দিলাম। এন দেওয়ার পর আমি এখানে ইঞ্চি নিলাম। এটাতে আপনাদের সোজা হবে, পরে বুঝতে পারবেন আপনারা ব্যাপারটা। ওয়াইড দিব তাহলে 13 ইঞ্চি না? 13 ইঞ্চি। জি হাইট স্যার। হাইট তাহলে কত ইঞ্চি হবে? হাইট তো 9 ইঞ্চি হবে। 6 বাই 9 একটা বুক কভার বানাবো না? জি স্যার। হ্যাঁ, হাইট দিলাম 9 ইঞ্চি। এখানে দিব আমরা 8 জিবি। ঠিক আছে, আর যেহেতু আমাদের এটা প্রিন্টেও দিতে হবে বাইরের দেশে, এগুলা মনে করেন ওই 8 জিবি দিয়েই বেশিরভাগ যতগুলো কাজ করছি আমি মোটামুটি 8 জিবি দিয়েই দিছি। হ্যাঁ, তাতে কোনো সমস্যা হয়নি। আমি জাস্ট একটা পেজ ক্রিয়েট করলাম। ঠিক আছে, এইটা আমার একটা পুরো একটা পেজ। ঠিক আছে, এইটা এসে এইখানেই দেখেন। এখন আমরা কি করব, এই যে একটা যে আমাদের যে এইটা টুলস দেখাইছিলাম না আপনাদের, রেক্টেঙ্গুলার টুল, জি স্যার। এটা দিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পিএক্স আসছে, সমস্যা নেই, আপনি এখানে দেন 6 ইঞ্চি, আর এখানে দেন হলো 9 ইঞ্চি। ঠিক আছে, দেওয়ার পর দেন ওকে। এখন আমার এইখান থেকে কালার চেঞ্জ করা দরকার, এটা অটো কালার চেঞ্জ হয়ে গেছে। এইটা আমি এখানে দিলাম বসাই, আমার স্টকের দরকার নেই এটাতে, স্টক কালার নো। এই যে আমি মনে করেন এইদিকে দিলাম এখন 6 ইঞ্চি 9 ইঞ্চি, এটা অল্টার চেপে ধরে আমি এটা আরেকটা কপি করে নিলাম। তাহলে আমি এখানে দেই, এটা হলো এইটা ব্যাক, ইএস ই ব্যাক কভার, সিও ব্যাক কভার। আর এটা দিয়ে ফন্ট কভার, ফন্ট কভার।
আচ্ছা, ফ্রন্ট কভার ব্যাক কভার, তাহলে স্পাইন তাহলে আমাদের তাহলে কি হতে হবে? স্পাইন একটা নিতে হবে না? স্পাইনের জন্য তাহলে আমি নেই, তাহলে হলো 1 ইঞ্চি ওয়াইড, আর হলো হাইট হলো 9 ইঞ্চি। তাহলে আমি এটার একটা কালার দিই, এখানে ডিমের দিই স্পাইন। আচ্ছা, দিলাম। এইটাতে একটা আমরা এখানে একটা কালার দিই, কালো কালার দিলাম। এখন এইটার ফন্ট কালারটা একটু চেঞ্জ করি আমরা। এখন আমার মোটামুটি এটা একটা মনে করেন হলো গিয়া ফন্ট ব্যাক স্পাইন রেডি হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমার এইখান থেকে যদি আমি মার্জিনটা যদি নিতে চাই, মার্জিনটা নেওয়ার জন্য এখন আমার এইখানে করতে হবে, এখানে যাইতে হবে, যাওয়ার পর আমার একটু করে কমাই দেবো। হ্যাঁ, এখানে দেই আমরা 6 ইঞ্চি যেহেতু না, 6.50, আর এখানে দেই 8.50 ইঞ্চি। ইঞ্চি 5.5 8.5 দিলাম। দেওয়ার পরে আমরা এইখান থেকে একটা কালার দেই, মনে করেন এইটা একটা কালার দিলাম, দিয়ে দেখেন এই আমাদের চতুর্দিকে একটু মার্জিন থাকলো না? হ্যাঁ স্যার। তাহলে এইটা আপনি বুঝতে পারবেন যখন এইটা কভারের সঙ্গে ওই কভারটা মিলাবেন। ঠিক আছে, এখানে দিলাম হলো, এটাও দেবো ফন্ট, আর ও ফন্ট। বানান ভুল হয়েছে, সমস্যা নাই, আমি এইটা আবার একটা কপি করে নিই। অটো মিলে যাচ্ছে না? হ্যাঁ স্যার। এইখানে দেখেন টোটালি এখন তাহলে আমার হয়ে গেল, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা স্পাইন। তাহলে আমি এখন এইটা নিলাম কিসের জন্য জানেন? এটা নিলাম হইলে একমাত্র এই যে রুলারটা নেওয়ার জন্য। ওইখানে দেখেন এই যে নিলাম এটা, তারপরে এইখান থেকে এটা নিলাম, তারপর অল্টা চেপে ধরে আমি এইটা এইখান থেকে নিলাম, তারপর আবার এই অল্টা চেপে ধরলে এটা কিন্তু ঘুরে যাবে। হ্যাঁ, আবার এটা এদিক থেকে নিলাম, আবার এটা এদিক থেকে নিলাম, আবার এটা এদিক থেকে নিলাম, এবার অল্টা চেপে ধরে ঘুরাই দিলাম, এটা এদিক থেকে দিলাম। আবার একটা এখান থেকে এখানে দিলাম, আবার এটা এখান থেকে দিলাম একটা, এখানে একটা দিলাম। বুঝছেন তো আমি কি করলাম এখন? জি স্যার। আচ্ছা, এখন দিলাম, দেওয়ার পরে আমি মনে করেন এই যে আমার যেটা আছে এটা ডিলিট, আবার এটাও ডিলিট। এইটা যদি একটু কালার একটু হালকা কালার দিই তাহলে সুবিধা হবে, চোখে লাগতেছে। এইটাও একটা কালারটা চেঞ্জ করি। তাহলে আমার এই যে আমার যে কন্টেন্ট আছে, যে টাইটেল সাব টাইটেল, এইটা মোটামুটি আমাদের এই ভেতরেই রাখবো। পিকচারটা যে ব্যাকগ্রাউন্ডটা দিব, ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাই দেবো। এখানে বুক কভারের অনেক ক্যাটাগরি আছে, বুঝছেন? এখন আপনাদের হলো বুক কভারের অনেক ক্যাটাগরি আছে। এখন হলো গিয়ে সায়েন্স ফিকশন আছে, চিলড্রেন বুক কভার আছে, হরর বুক কভার আছে, ফিকশন বুক কভার আছে, রোমান্স বুক কভার আছে। এখন আমি আপনাদের কোনটা দেখাম, তাই না? ফ্যান্টাসি আছে। এখন টোটালি যদি আপনি এখানে যদি যদি আমরা যদি যাই, ফাইবারে যদি যাই, ফ্যান্টাসি বুক কভার লিখে সার্চ দিলাম আমি। হ্যাঁ, বুক কভারের এটা আলাদা একটা জিনিস। হ্যাঁ, এখানে ফ্যান্টাসি বুক কভার গুলো এই রিলেটেড হয়। ঠিক আছে,
এখন আপনি এই রিলেটেড যদি একটা বানাইতে যান, তাহলে আপনার এই রিলেটেড এখন যদি বলেন স্যার ফ্যান্টাসি বুক বদলে বানামু, এখন হইলো গিয়ে এইগুলোর ফিরে আবার টাইটেল পামু কোনটা, সাব টাইটেল পামু কোনটা, এগুলো পামু কই, তাই না? ব্যাপারটা তো এমন হতে পারে, তাই না? জি স্যার। এখন এই যে আমাদের মনে করেন এখানে যেটা আছে, আমি যদি আপনাদের এখান থেকে একটা বুক কভার দেখাই, আপনি অথরের নাম উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, যেখানে খুশি দিতে পারেন, সমস্যা নাই। বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি কোনো থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা। আচ্ছা, এই যে এইটা হলো টাইটেল, এটা হলো সাবটাইটেল, এটা হলো অথর নেম, আর স্পাইনে একটা নাম দিছে দেখেন, এটা পুরোটাই টাইটেল, এটাতে সাবটাইটেল নাই। এই যে এইটাতে দেখেন, এই যে ছোট যে এই যে আছে না, এইটাতে কিন্তু এই যে উপরের লেখাটা কিন্তু টাইটেল, নিচের এই যে ছোট লেখাটুকু এটা সাবটাইটেল, আর নিচে এই যে অথর নেম, ব্যাকে একটা পিকচার দিয়ে রাখছে, এতটুকুই শেষ, আর কিছুই করে নাই। এখন আসেন, আমি এত সময় নেব না, আপনাদের সরাসরি দেখাই যায়, নাহলে অনেক লম্বা একটা ক্লাস হয়ে যাবে। আপনি ইয়াতে যাবেন, চ্যাট জিপিটিতে যাবেন,